আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, মাটি ছাড়া বস্তায় কিভাবে ঢেঁড়স চাষ করবেন সেই পদ্ধতি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। যে বস্তায় একটি ঢেঁড়স গাছ দেখতে পাচ্ছেন, এই বস্তায় আসলে কোনো মাটি নাই। এই বস্তায় ছাদ ঝাড়ু দেওয়া ময়লা এবং পাতা দীর্ঘদিন একসঙ্গে সংগ্রহ করে কিছুদিন পচিয়েছি। পচার পরে সেই বস্তাটি ছাদের উপরে রেখেছি। দেখছেন নিচে খুঁটি দেওয়া রয়েছে যেন ছাদ ক্ষতি না হয়। বস্তার মাঝখানে যেখানে আমরা ঢেঁড়সের চারা লাগাবো ঠিক সেই জায়গায় আমরা অল্প একটু মাটি দিব, কারণ চারাটি প্রথম পর্যায়ে ধরার জন্য, লেগে ওঠার জন্য কিছু মাটি অবশ্যই দরকার। সেই জন্য অল্প একটু মাটি দিব এবং বস্তার পাশে, ঢেঁড়স গাছের পাশে আরেকটি ফুটো করে নিব, যেটা আপনারা কোনো একটি বোতল কেটেও দিতে পারেন। এই ফুটো দিয়ে মূলত আমি পানি দিব। এই পদ্ধতিতে ঢেঁড়স চারা লাগালে বা ঢেঁড়স চাষ করলে সার তো লাগবে না, উপরন্ত পানি খুবই কম লাগবে, কারণ বস্তার ভিতরে মাটি থাকায় এখানে রোদের তাপ বা রোদ লাগবে না এবং পোকামাকড় আক্রমণ করবে না, রোগবালাই কম হবে। একটি চারা লাগালাম, দেখছেন মাঝখানের ফুটোয়। এখন চারাটি যেন প্রথম পর্যায়ে না নাড়াচাড়া করে সেজন্য একটু খুঁটি দিতে হবে, এরপরে পানি দিয়ে নেবেন। এই পদ্ধতিতে আপনারা ছাদ বাগানে ঢেঁড়স চাষ করতে পারেন। এরকম বস্তা হলে দুটি চারাও লাগানো সম্ভব, দুটি চারা লাগানোও যাবে। তো আমি প্রথমে পরীক্ষামূলকভাবে একটি চারা লাগিয়ে দেখলাম কীরকম ফলন হয়। তো টবে বা অন্যান্য জায়গায় যে ঢেঁড়স গাছ চাষ করেছি তার তুলনায় এইখানে ঢেঁড়সের ফলন বেশি হচ্ছে এবং গাছটি খুব তরতাজা মোটা হয়েছে। তো ছাদ বাগান যারা করেন তাদের মাটির সংকট থাকে, এটা আমি জানি। সেই জন্য ছাদে বেশ কিছু গাছ থাকার দরুনে বিভিন্ন পাতা এবং ছাদে ময়লা হয়, সেগুলো ঝাড়ু দিয়ে ফেলে না দিয়ে একটি বস্তায় রেখে আপনারা এরকমভাবে বিভিন্ন কিছু চাষ করতে পারেন। বেগুনের চারা রয়েছে, পুঁই শাক রয়েছে, স্বল্পমেয়াদী কিছু শাকসবজি চাষ করতে পারেন। তো এরকম পরামর্শমূলক ভিডিও আমার চ্যানেলে প্রায় দিয়ে থাকি। ঈদের জন্য আমি অনিয়মিত হয়েছি, আপনাদের ভিডিও দিতে পারছিলাম না। এখন থেকে আপনাদের নিয়মিত ভিডিও দিব, সেই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।